এবারে আমি বিনীত অনুরোধ করছি সুব্রত দাকে কিছু বলার জন্য। আপনি জানেন, আমরা সবাই জানি সুব্রতার ব্যাপারে। সুব্রত একজন গবেষক, লেখক এবং ভালো উপস্থাপক। তার জন্য অনেক বিশেষণ আছে, কিন্তু আমার অতগুলো বিশেষণ জানা নেই। তো যাই হোক, মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি সুব্রত দাকে, এবং নদীদা সম্পর্কে কিছু বলবেন। এটি ভীষণ কাকতালীয় একটি ব্যাপার যে আজ যখন আমরা ননীগোপাল দেবনাথ দাদার কর্মকাণ্ডকে স্মরণ করছি, সেদিন আসলে তার জন্মদিন। তিনি আজ বেঁচে থাকলে তিনি ৭৮ হতেন আজ। এই যে কাকতালীয় ব্যাপার, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় একটি জিনিস। যেই রহস্য অজয় বলছিলেন একটু আগে, আমরা ননীদার ভেতরে দেখেছি। তিনি প্রকৌশলী ছিলেন। আমি জানি না যে আমার যারা প্রকৌশলী বন্ধু এখানে আছেন তারা আমার সাথে ঐক্যমত্য পোষণ করবেন কি না, যে একজন প্রকৌশলী তিনি কিন্তু যখন অবসর নেন, মোটামুটিভাবে তিনি আর প্রকৌশলী থাকেন না। কিন্তু আমরা যারা লেখক, আমাদের সুবিধা হচ্ছে যে একজন লেখক জীবনের শেষ দিন পর্যন্ত লেখক থাকেন। তা ননীদার ক্ষেত্রে সুবিধাটা যেটা হয়েছিল, যে তিনি প্রকৌশলী থেকে এমন একটি কাজকে, বারবার যে শব্দ উচ্চারণ হচ্ছে এনথুসিয়াস্টিক্যালি হি অ্যাকসেপ্টেড, সেটি হচ্ছে লেখালেখি। এবং তার ফলে কিন্তু শেষ দিন পর্যন্ত উনি ব্যস্ত। বই যার সঙ্গী হয়, বই যিনি লেখেন, বই যিনি পাঠ করেন, তার মতো সুখী মানুষ তো পৃথিবীতে হয় না। এবং সেই জন্যই ননীদার সাথে আমাদের সংসর্গ, আমাদের সংযোগ, আমাদের সহযাত্রা। আমি জানি আপনারা অনেকেই ননীদার সাথে ৩০, ৪০, ৫০ বছরের সম্পর্কে যুক্ত রয়েছেন। আমি মাত্র ১০ বছরের সম্পর্কে আছি, ২০১৫ থেকে আজ ২০২৫। ২০১৫-তে আমি এই ধর্মাশ্রম মন্দিরের একটি পত্রিকায়, ওই দুর্গাপূজার পত্রিকায়, আমি নলিদার একটি লেখা দেখলাম। ২০১৬-তে আমাদের সাহিত্য সংগঠনের একটি পত্রিকা প্রকাশিত হয়, তাতে তিনি ছিলেন। এবং একসময় আস্তে আস্তে তার সাথে আমার নৈকট্য হতে থাকে। তা আমি ব্যক্তিগতভাবে ননীদাকে প্রশংসা করতাম এই কারণে যে তিনি তো আমার চেয়ে ১৭ বছরের বড়, ১৬-১৭ বছরের। তিনি প্রকৌশলী ছিলেন। তা তিনি প্রকৌশল বিষয়ে তার দাপট থাকবে, কিন্তু অদ্ভুতভাবে সেই দাপুটে মানুষটা, যে কোনো একজন প্রকৌশলী, ডাক্তার, তিনি যখন ৭০, ৭৫, ৮০-তে পৌঁছন, তার পেশাগত একটা দাপট থাকে। আরে তুমি কি বলো, আমি ৬০ বছর ধরে ইঞ্জিনিয়ার, আমি ৪০ বছর ডাক্তারি করছি। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ প্রবণতা। তিনি আমার মতো একজন বয়ঃকনিষ্ঠের দাপট সহ্য করতেন। আমি যেহেতু লেখক, আমারও তো দাপট আছে। তা ওই দাপটটাকে উনি ওয়েলকাম করতেন, উনি মানতেন, উনি প্রশ্ন তুলতেন। এই যে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ বয়ঃকনিষ্ঠ একজন মানুষের পরামর্শ, নির্দেশনা অথবা ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে গ্রহণ করছেন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলবো। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ফিচার্স, বেস্ট ফিচার্স অফ এ হিউম্যান বিইং। যে না, আমি বয়সে বড়, সুতরাং আমি যা বলবো সেটাই ঠিক, এই ভাবনা থেকে সরে আসতে পারা। ননীদা সেটা পেরেছিলেন, এবং পেরেছিলেন বলেই
তিনি কিন্তু একদম প্রথম দিকে, ধরে যাক 2015-16, তিনি একটু বেশি কবিতা লিখতেন। এবং আপনারা জানেন যে আধুনিক সময়ে কবিতা হচ্ছে সবচেয়ে কঠিন একটা জিনিস। কবিতাকে কাব্যিক হয়ে ওঠা এটা সবচেয়ে কঠিন কাজ। তো সেই জন্য আমি তাকে বরং খানিকটা বিরত করার চেষ্টা করতাম, এই বলে যে আগে গদ্যটা ভালো করে আসুক, তারপরে আমরা কবিতায় যাব। এবং সে আস্তে আস্তে এক সময় তার অনেকগুলো লেখা বাংলা মেলে আমরা ছাপানোর উদ্যোগ নিলাম। এবং মিন্টু ভাই আমার সেই সময়ের পরামর্শ এবং অনুরোধ রেখেছিলেন বলেই কিন্তু একের পর এক পৃষ্ঠা ভর্তি লেখা ননীদার ছাপা হয়েছে। ছাপা হতে হতে একসময় আমি যখন বুঝলাম যে অবসরপ্রাপ্ত মানুষটি, ততদিনে বৌদি প্রয়াত হয়েছেন, তার জন্য সবচেয়ে বেশি বুস্ট আপ হবে একটা কাজ, সেটি হচ্ছে একটা বই। বই একজন লেখককে অনেকখানি বুস্ট আপ করতে পারে। আমার অনেক লেখা, আমার বই নাই, কিন্তু আমার হাতে একটা বই আছে, বইটা হাতে নিয়ে আমি সবার সামনে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু একজন লেখকের জন্য অনেক শক্তিশালী একটা ব্যাপার, একটা শক্তির প্রকাশ। আমাদের এখানে আকবর হোসেন আছেন, সুজিত কুসুম পাল আছেন, তাসমিনা আছেন, শহীদুল ইসলাম মিন্টু আছেন, তারা সবাই বইয়ের লেখক। এবং তারা নিশ্চয়ই ওইটা বোঝেন যে প্রথম যে বইটা হয়েছে কি একটা দৃঢ়তা, একটা ভিতরে যেন একটা শক্তির সঞ্চার হয়। তা আমি সেই শক্তিটাকে সঞ্চার করতে চেয়েছিলাম তার ভেতরে। কারণ যে মানুষটার সংসারে ছেলেরা আছে, তারা তো দূরে থাকে, কিন্তু এই বই তাকে উজ্জীবিত রাখবে। এবং বই প্রথমটা যখন হয়ে গেল 2023-এ আমরা অনুষ্ঠান করলাম, তার ফলে তিনি দ্বিতীয় বইয়ের দিকে নিজেই ধাবিত হলেন। এবং আমি জানি যে তিনি প্রকৃতপক্ষে তৃতীয় বইয়ের দিকেও ধাবিত হয়েছেন। এই যে সবসময় নিজেকে নতুন একটি রচনার প্রতি নিয়ে যাওয়া, কেন্দ্রীভূত করা, এটি ননীদার ভেতরে ছিল। এবং এটি প্রকৃতপক্ষে তার একটা লিগেসি। এবং সেই কারণেই আমার আজকে ভালো লাগছে এই যে এসবিসি একটি আয়োজন করেছে, এই যে আমরা সবাই এসছি, তার জন্য একটা ব্যক্তিগত যে ননীগোপাল দেবনাথ, তার চেয়েও যেন বড় হয়ে আজকে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে একজন ননীগোপাল দেবনাথ। তিনি দুইটি বইয়ের লেখক। এবং এই বই তিনি চলে গেছেন, তার ছেলে অথবা অন্য কেউ তারা বহন করবে। 10 বছর 20 বছর পরে কেউ খুঁজবে এই শহরে একজন মানুষ ছিলেন, তার নাম ননীগোপাল দেবনাথ।